মালদহের শাহাপুর এলাকার একটি মাঠে এদিন সভা করেন মোদি। এদিন মঞ্চে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব ও উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মু ও দক্ষিণ মালদার প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। এদিন বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্রথম চরণে টিএমসি পরাস্ত হয়েছে, দ্বিতীয় চরণে বিধ্বস্ত হয়ে যাবে। একটা সময় ছিল যখন বাংলা পুরো দেশের বিকাশের নেতৃত্ব ছিল, বিজ্ঞান গবেষণা সবকিছুতে বাংলা প্রথম সারিতে ছিল। প্রথমে লেফট এবং পরে টিএমসির রাজত্বে বাংলা ধ্বংস হয়ে গেছে। এখন সব কিছুতে ঘোটালা। টিএমসি ঘোটালা করে এবং বাংলাবাসীকে কষ্ট পেতে হয়। কোনো কাজ কাটমানি ছাড়া হয় না। টিএমসি এই এলাকার যুবকদের সাথে প্রতারণা করেছে। শিক্ষক নিয়োগ নিয়ে 26,000 যুবকদের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। যুবকদের বিকাশের সবই দরজা বন্ধ। টিএমসি ভ্রষ্ট পার্টির পরও বিজেপি সরকার বাংলার জন্য কাজ করেছে। বিনা পয়সায় রেশন দিচ্ছে। আপনাদের ভালোবাসার জন্য আমার মনে হচ্ছে আমি পূর্বের জীবনে বাংলায় জন্মগ্রহণ করেছি, নয়তো আগামী জন্মে আমি বাংলায় জন্মগ্রহণ করব। তীব্র দাবদাহে যারা দাঁড়িয়ে আছেন তাদের তপস্যা আমি নষ্ট হতে দেব না। আমি বাংলার বিকাশ করব। নির্বাচনী প্রচার সভায় মালদায় মোদি বলেছেন, কংগ্রেস আপনার সম্পত্তির ওপর 55% কর বসানোর পরিকল্পনা করছে, অর্থাৎ আপনার সম্পত্তি আপনার ছেলে মেয়েদের কাছে যাবে না, সেই করের টাকা ভোট ব্যাংককে দিয়ে দেবে। বলা হচ্ছে কংগ্রেস কা লুট জিন্দেগি কে সাথ ভি জিন্দেগি কে বাদ ভি। মোদি আজকে বলেছেন কংগ্রেসকে আক্রমণ করে। তৃণমূল ও কংগ্রেস এখানে লড়াই ভাব দেখাচ্ছে, কিন্তু দুজনেই তুষ্টিকরণ করে। ইন্ডি জোট বলে কাশ্মীরে 370 ফের আনবে, সিএএ আইনকে আটকে দেবে, মহিলাদের মঙ্গলসূত্র আদিবাসীদের গয়না পরীক্ষা করানোর আইন আনছে। কংগ্রেস চাইছে সব টাকা গয়না সম্পত্তিকে কবজা করে নেবে। এটা কংগ্রেস ঘোষণা করেছে, কিন্তু তৃণমূলও এর বিরুদ্ধে একটা কথাও বলেনি। তৃণমূল চুপ করে থেকে এদের সমর্থন দিচ্ছে। আজ সভাস্থলে চারিদিকে মোদি মোদি স্লোগান শোনা যাচ্ছিল। তখন আবেগপ্রবণ হয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনাদের এই ভালোবাসা আমি মাথায় নিলাম। মনে হচ্ছে আগের জন্মে বাংলায় জন্ম নিয়েছিলাম, অথবা পরের জন্মে এই বাংলার মায়ের কোলে জন্ম নেব। এত ভালোবাসা আগে কখনো পাইনি।